আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডে 2 অফ মাই 28 ডেজ চ্যালেঞ্জ। সকালে জিমে গিয়ে সবার আগে ওজনটা মেপে নিলাম। 1 কেজি গায়েব। একটু মেনটেনেন্সে যদি একদিনে 1 কেজি গায়েব হতে পারে তাহলে তার কথাই নাই। আর 1 কেজি কমার খুশিতে তো খাওয়া দাওয়া চলতেছে। আসলে আমি দুপুরবেলা কিছু খাওয়া হয় নাই। বিকেলে অফিসের নাস্তায় পিঠা আনাইছিল, লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেছে। সমস্যা হবে না, বাসায় যে অ্যাডজাস্ট করে ফেলবো। আর সন্ধ্যায় বাসায় এসে আম্মুকে বলেছিলাম একটু ছোলা কম তেলে ভেজে রাখতে, সরিষার তেলে, বাট আমার আম্মু একদম মনের মাধুরী মিশিয়ে ভাজছে। সমস্যা নেই, নেক্সট টাইম থেকে আমি করব। সাথে একটা ডিমও ছিল, ভিডিও করতে মনে নেই। তারপর দেখলাম যে বাসায় চলতেছে পিঠা উৎসব। শীত শেষ, এখন আসছে ওনারা পিঠা বানাইতে। আজকে ওনাদের মিশন হচ্ছে মেরা পিঠা বানাবে। এই পিঠার আরও কয়েক ধরনের নাম আছে, আমার এখন মনে পড়তেছে না। শীতকাল মানে তো পিঠাপুলি, আর শীত আসলেই আগে কত রকম পিঠা বানানো হতো। আগে নানুর বাড়িতে যাওয়া হতো। আমার নানুর বাড়িতে এখনও মাটির চুলা আছে। সেখানে আমার স্টিল নাও মনে আছে যে নানু একদম আপনার ধোয়া ওঠা ভাপা পিঠা দিত খাওয়ার জন্য। আর আগে যখন ডিসেম্বর স্কুলের ছুটিতে যেতাম নানুর বাড়িতে, তখন হতো কি, মানে সারা রাত কাজিনরা মিলে আড্ডা দিতাম। তারপর দিনের 10টা 11টা পর্যন্ত ঘুমাইতাম, আর নানু বারবার ডাকতো, উঠোস না উঠোস না, পিঠা ঠান্ডা হয়ে যেতেছে, পিঠা ঠান্ডা হয়ে যেতেছে। লাইক ওই দিনগুলা কিন্তু এখন আর আসবো না। এখন অবশ্য কারোর সাথে কারণ ঠিকভাবে দেখাই হয় না। সেই আগের মতো ওই উৎসব মুখর পরিবেশটা এখন আর নাই। তবে ঈদে চেষ্টা করি যেন সবার সাথে একটু দেখা হয়। আর এর মাঝে পিঠাও রেডি। এখানে গুড় দিয়ে ভেরিয়েশনও ক্রিয়েট করা হয়েছে, বাট আমার সাদাটাই বেশি ভালো লাগে। ভাবছিলাম তো খাবো না, কিন্তু রাতের বেলা এমন খিদা লাগছে। পরে 3টা পিঠা মাছ বরাবর কেটে একটু তাওয়ায় ছেঁকে নিছি। 1 কেজি কমার খুশিতে যা যা খেলাম, আমার তো মনে হয় অলরেডি 2 কেজি গেইন হয়ে গেছে। বাই দ্য ওয়ে, উইশ মি গুড লাক।